দুইটা এখানে, 3 4 5 6 7 8 9 10 11, মোট 11টা ট্রিপ দিছি। 3টা থেকে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা একটা টানা 10 ঘন্টা। এই হেলমেটটা পরা মানে এটা আদাব মাথা মুখা নষ্ট হইছে। আর 30 টাকা পাইবেন। ঠিক আছে ভাই, 55 মিনিট বসে রয়েছি, 38 মিনিট সময় নষ্ট করলাম, 47 মিনিট। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 40 মিনিট এখানে। নতুন যারা রাইড শেয়ারে আসতে চান ভাই, তারা এই ভিডিওগুলো একটু দেখেন। লোকেশন দেখাইতেছিল আপনারা ওই পাশের গলিতে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। 6.5 কিলোমিটার আসছি 150 টাকায়, 142 টাকা ভাড়া, 8.30 কিলোমিটার। পাঠাওয়ার দিকে এখন আমার কথা আবার মনে পড়ছে। পেজের নামটা কি বলছেন? সাগর ভাই। ঠিক আছে। এই যে, থ্যাংক ইউ ভাই। আপনার ভুলটা গাউসিয়া পার হইয়া তারপরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আরো একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে নভেম্বর মাসের 20 তারিখ, রোজ শুক্রবার। ঘড়িতে সময় এখন 3টা 10। আমি আজকে ভিডিওটা শুরু করতেছি কারণ বাজার থেকে। মিটার কিন্তু 0 করে নিছি, তো দেখা যাক আজকে কতক্ষণ রাইড করতে পারি। আমি 3টার দিকে অ্যাপসটা ওপেন করি, ওপেন করে অফিসের মধ্যে বসেছিলাম। এর মধ্যে একটা রিকোয়েস্ট আসে, যাত্রী ছিল বসুন্ধরার সামনে, ভাইরে বলছি একটু হাইটা আসতে, হাইটা একটু আসতে। আমার অফিসের সামনে থেকে ভাইকে পিক আপ করছি। এই ট্রিপটা নিয়ে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক। তার দূরত্ব দেখাইছিল 12 কিলোমিটার, ভাড়া দেখাইছে 188 টাকা। আর যেহেতু এটা আমার প্রথম ট্রিপ, তাই পাঠাও কিন্তু 15% কমিশন কাটবে। তাড়াহুড়ো করে বেরোইতে গিয়া দেখেন আজকে গ্লোভস নিয়ে বেরোয়নি, গ্লোভসটা টেবিলের উপরে রেখে চলে আসছে। তো দেখা যাক আজকে এই 3টার সময় প্রথম ট্রিপ যেহেতু নিলাম, আর 3টা থেকে রাত কয়টা পর্যন্ত রাইড শেয়ার করি। আজকে অন্য কোনো প্যারা নাই, আজকে শুধু রাইড শেয়ার করব, সেই কারণে যেই কয়টা পর্যন্ত করতে পারি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিন, লাইক কমেন্ট শেয়ার করেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, চলেন আজকের দিনের প্রথম যাত্রীকে নিয়ে যাই যমুনা ফিউচার পার্ক। এই হেলমেটটা পরা মানে এটা আদাব কে? মাথা মুখা নষ্ট হইছে। 170 টাকা আসছে ভাই। ভাই আরো পাইবেন তো 30 টাকা, ভাই আরো 30 টাকা পাইবেন। ঠিক আছে ভাই, আজকের দিনের প্রথম ট্রিপ নিয়ে আসলাম। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 157 টাকা। পাঠাও কমিশন নিছে 27 টাকা 87 পয়সা। যাত্রী ডিসকাউন্ট ছিল 18 টাকা। সমস্যা নাই, এই ট্রিপে ভাই আমারে 30 টাকা বেশি দিয়ে গেছে। আর আসতে সময় লাগছে 20 মিনিট জাস্ট। আমি আরো একটু তাড়াতাড়ি আসতে পারতাম, রাস্তা পুরাই খালি, কিন্তু ভাইয়ের আবার হাতে ব্যথা, এই জন্য বলতেছে ভাই একটু আস্তে আস্তে যাই। বললাম ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, এখন বাজে ঠিক 3টা 35। দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে কিভাবে পাই। দেখেন, সেই যে লাস্ট ট্রিপটা নামাই দিছি তখন বাজতেছিল 3টা 35, এখন বাজে 4টা 13। 38 মিনিট পরে একটা কন্টাকে ট্রিপ পাই, তাও মোটামুটি ভাড়া কম। এখানে আছে বাইকের মিটারে 10.5, কারণ আমি তো একটু যাই নাই কোথাও, এখানেই ছিলাম। তো এটাকে নিয়ে যাচ্ছি ধানমন্ডি লেভেট 2 নাম্বার, এখান থেকে 200 টাকা কন্টাকে। এখন দেখা যাক, এইখানে তো 38 মিনিট সময় নষ্ট করলাম, ধানমন্ডি গিয়ে আবার কত মিনিট সময় নষ্ট করতে হয়। 4টা 13-তে রওনা দিলাম, দেখি কত সময় লাগে যাইতে আর কয় কিলো রাস্তা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন এই ট্রিপ নামাই দিলাম, সময় লাগছে কয় মিনিট আসতে জানেন? 26 মিনিট। আর কয় কিলো হয়েছে দেখেন, ওখানে বসে ছিল 10.5 আর এখন হয়েছে 23.9। যাই হোক, আপনারা হিসাব করেন কয় কিলো হয়েছে। আর এখন 4টা 40 বাজে, লেভেলের এখানে আছি। তবে এখন এখানে দাঁড়াবো না, গেইন রোডের মধ্যে ঢুকবো। গেইন রোডের মধ্যে ঢুকলে অ্যাপসের মাধ্যমে ট্রিপ পাইতে পারি। ভিউয়ার্স, হঠাৎ করে রাত দেখতেছেন তাই না? এইটাই ভাই, এখন এই অবস্থা রাইড শেয়ারের। লাস্ট ট্রিপ নামাই দিছি দেখেন, তখন বাজে 4টা 40 আর এখন বাজতেছে 5টা 35। আমি ওখান থেকে সেন্ট্রাল হসপিটালের এখানে, তারপরে এসে গ্রিন লাইফের এখানে, সব মিলাইয়া এই 55 মিনিট বসে রয়েছি। তো পরে অবশেষে এখন একটা ট্রিপ পাইলাম, ছোট ট্রিপ। যাত্রী আছে আমার থেকে মোটামুটি, দেখি তো গুগল ম্যাপ দেখাইতেছে 400 মিটার সামনে। আমি রাস্তার ওই পারে ছিলাম, এই যে গ্রিন লাইফ হসপিটালের সামনে, আর যাত্রী এই গলির ভিতরে আছে। এখন আমি যাত্রীকে পিক আপ করতে যাই। আর এটা ছোট ট্রিপ, যাবে হচ্ছে মোহাম্মদপুর কাটাসুর। এটা ভাড়া দেখাইছে কত জানেন? 96 টাকা, কিন্তু 4.5 কিলোমিটার। আবার এখান থেকে পাঠাও 15% কিন্তু কমিশন নেবে, নেক 15% কমিশন। কিন্তু তারপরেও পাঠাও একটু ঘন ঘন ট্রিপ দিক, কিন্তু যদি এইভাবে 1 ঘন্টা 45 মিনিট পরে ট্রিপ পাই, তাহলে কিভাবে রাইড শেয়ার করব? নতুন যারা রাইড শেয়ারে আসতে চান ভাই, তারা এই ভিডিওগুলো একটু দেখেন, তারপরে চিন্তা করেন ভাই। তো ঠিক আছে, চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আসসালামু আলাইকুম। লোকেশন দেখাইতেছিল আপনারা ওই পাশের গলিতে। যাত্রীকে ঠিক 5টা 39-এর সময় পিক আপ করলাম, নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর কাটাসুর। ঠিক আছে, চলেন যাই, যাত্রীকে নামাই দিই, দেখি কয় টাকা ভাড়া পাই কি। ওয়েলকাম। দেখেন এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে কয় মিনিট? 5টা 39-এ রওনা দিছি, আর 5টা 53-তে এসে নামাই দিলাম। স্যার ভাড়া পাইছি কত? 96 টাকা। কিন্তু এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 79 টাকা। পাঠাও কমিশন নিয়েছে 13 টাকা 98 পয়সা। যাক, একটা লাইক দিয়া রাইডটা শেষ করে দেই।
ঠিক আছে, থ্যাংক ইউ। 96 টাকা আছে তো, ঠিক আছে। 5:55 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে কিভাবে পাই। দেখেন লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে 5:55, আর এখন বাজে ঠিক 6:20। আমি ওইখান দিয়ে ঘুরে আইসা তারপরে এই যে আল্লাহ করিমের উল্টো পাশে দাঁড়াইছিলাম। তো এখন একটা ট্রিপ পাইলাম কন্টাকে, যাচ্ছি স্টাফ কোয়ার্টার। যাত্রীর সাথে কন্টাক্ট হয়েছে 350 টাকায়। তবে ট্রিপটাতে লস হবে, এখন কি করব ভাই। যেই কয়টা ট্রিপ দিলাম তাতে যত সময় লাগছে তার থেকে দেখেন বেশি সময় কিন্তু বসেই ছিলাম। এখানে আমার বাইকের মিটার আছে 30.5, দেখি কয় কিলো হয় গিয়া। ঠিক আছে, 6:21 বাজে, দেখি কত সময় লাগে যাইতে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। দেখেন এই ট্রিপটা নেওয়া ভালোই লাভ হয়েছে। কয় কিলো হয়েছে জানেন? ওখানে বসে ছিল 30.5 আর এখানে হয়েছে 48.7, মানে 18.7 কিলো রাস্তা হয়েছে। আর আসতে সময় লাগছে 48 মিনিট। 7:09 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। এখন ওই স্টাফ কোয়ার্টারে কোনায় গিয়ে দাঁড়াবো আর কি, মোড়ে। আলহামদুলিল্লাহ ওই পাশে যাত্রীকে নামায়া দিয়া ওই দিক থেকে ইউটার্ন নিয়ে আসতে হয় অনেক দূর ঘুরে আইসে। আমি মাত্র স্টাফ কোয়ার্টারে বনশ্রীর দিকে মুখ করে দাঁড়াইছি। এর মধ্যে একটা ভাই এসে জিজ্ঞেস করতেছিল, ভাই বাড়ি দ্বারা যাবেন নাকি? পরে বললাম যে চলেন। 350 টাকা চাইলাম, ভাই বলতেছে না ভাই আমি 300 টাকা দিব, তাহলে চলেন। মিটারে আছে এখন এখান থেকে একবারে ঠিক 50 ছিল। দেখি যাওয়ার পরে কয় কিলো রাস্তা হয়, এই ট্রিপে কি লস হয় না সমান সমান হয়, পাঠার মতো ভাড়া পাই। আচ্ছা যাই হোক, প্রচুর ঠান্ডা ভাই, এদিকে আসার সময়ও ঠান্ডা লাগছে, হাতে গ্লাভস না থাকার কারণে অনেক ঠান্ডা লাগছে অনেক। ঠিক আছে, তো চলেন যাই আগে এই যাত্রীকে নামাই দিই। ঠিক দেখেন এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে 36 মিনিট, 14 কিলো হয়েছে জাস্ট। তার মানে এই ট্রিপে আমার কিন্তু 20 টাকার উপরে পড়ছে পার কিলোতে। আর পাঠা আসছে কিন্তু এখন 8টা থেকে একটা বোনাস অ্যাক্টিভ হয়েছে আমার। এই যে দেখেন 3টা ট্রিপ দিতে পারলে 90 টাকা, আর 4টা দিতে পারলে 130 টাকা। 5 ঘন্টায় দিলাম 2টা রাইড, 4 ঘন্টায় দিতে পারবো 4টা রাইড। সম্ভব, পাঠাও চাইলে সবই সম্ভব। তবে দেখেন আজকে কিন্তু এখন পর্যন্ত অ্যাপসের থেকে কন্টাকে ট্রিপ দিলাম বেশি, আর তাতে ভাড়াও বেশি হইলাম। যাই হোক ভাই, এখন 8:03 বাজে, আমি এখন গিয়ে যে নতুন বাজার স্ট্যান্ডে দাঁড়াবো। দেখি এদিক থেকে আবার কখন ট্রিপ পাই, কন্টাকেই পাই আবার নাকি অ্যাপসের মাধ্যমে পাই। ভিউয়ার আজকে মনে হয় কপালে আল্লাহ ভালো কিছু লিখে রাখছে, এই জন্য এই অ্যাপসে ট্রিপ দেয় না। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 8:03 আর এখন বাজে 8:08। অলরেডি আবার একটা কন্টাকে ট্রিপ নিয়ে রওনা দিয়ে দিছি কিন্তু নতুন বাজার। এখান থেকে ট্রিপটা দিয়ে যাচ্ছি হচ্ছে ফার্ম গেট। তবে এটাতে ভাড়া ভাই কম, 130 টাকা মাত্র। দেখা যাক কয় কিলো রাস্তা হয়। এখানে বলছে আমার বাইকের মিটার ছিল 64.4। তো চলেন, 8:09 বাজে, দেখি কত সময় লাগে যাইতে আর কয় কিলো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি 150 টাকা। ভাইয়ের সাথে কথা হয়েছিল 130 টাকা দিবে, তো ভাই আইসা 150 টাকাই দিল, কারণ সেও দেখলো যে একটু বেশি কিলো হয়েছে সেই জন্য। কয় কিলো হয়েছে দেখেন, ওখানে বসেছিল 65.5 আর এখানে হয়েছে 73.9, তার মানে 8.9। তাতে খারাপ হয় নাই। আর আসতে সময় লাগছে 21 মিনিট, এখানে আরো 150 যোগ করে নেই, যোগ 150। 8:30 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে পাই। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 8:30 আর এখন বাজে 9:17। 47 মিনিট আমি আইসা যে ফার্ম গেটের এখানে বসেছিলাম। এর মধ্যে অ্যাপসে তো কোনো ট্রিপ নাই, কন্টাকেও পাইতেছিলাম না। তো কন্টাকে অবশ্য সিরিয়ালে এখানে ট্রিপ নিতেছিল সবাই, আমিও সেই জন্য দাঁড়াইছিলাম। চিন্তা করলাম যে না, কন্টাকে এখান থেকে হবে ট্রিপ। তো অবশ্যই একটা ট্রিপ পাইলাম, দেখা যাক কয় কিলো রাস্তা হয়। এখানে আছে বাইক কিলোমিটারে 74.1। যাচ্ছি তাঁতিবাজার মোড়ের এখানে। ভাড়া এই ট্রিপে 150 টাকা, ভাইয়ের সাথে কন্টাক্ট হয়েছে। তো ঠিক আছে, তো চলেন যাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত, 150 টাকা। আর কয় কিলো হয়েছে জানেন? ওখানে বসে ছিল 74.1 আর এখন হয়েছে 80.6, তার মানে 6.5 কিলোমিটার। 6.5 কিলোমিটার আসছে 150 টাকায়। সময় লাগছে আসতে, রওনা দিয়েছিলাম 9:17 সময়, আর এখন আসছে 9:32। 14 মিনিট 150 টাকা। কিন্তু এই ভাড়া নিয়ে আসছি ভাই, তাতেও আমার উপরে ওইখানে সিরিয়ালে থাকা ভাই রাগ করছে। সে বলতেছে ভাড়া এত কম হয়ে গেছে এখন রাইড শেয়ারে, পাঠাও অ্যাপস আমার ট্রিপই দেয় না। আজকে কিন্তু কন্টাকে ট্রিপ দিতেছি সব। কন্টাকে কয়টা দিলাম? 1 2 3 4 5টা ট্রিপ এখন পর্যন্ত কন্টাকে দিছি, 2টা দিছি পাঠাও অ্যাপসে। মাইক চলতেছে, বেশি কথা বলবো না। তো 9:33 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে কিভাবে পাই। অবশেষে পাঠাও কোম্পানি আমার কথা মনে পড়ছে। আমি লাস্ট ট্রিপ নামাই দিছি তখন বাজে 9:32 আর এখন বাজে 9:46, তার মানে কয় মিনিট? যাক হিসাব করে নিন আপনারা কয় মিনিট পরে। তো এখন একটা ট্রিপ দিছে দেখেন 142 টাকা ভাড়া, দূরত্ব হয়েছে 8.30 কিলোমিটার। আর যাত্রীকে আমি পিক আপ করতে যাব
সেখানে কত কিলো দেখি, 400 মিটারের মতো, সব নিয়ে 9 কিলো রাস্তা। তো 9 কিলো রাস্তা বাইক রাইড করে আমি পাঠাওয়ারে এখন 10% কমিশন নেবে আমার কাছ থেকে। 10% কমিশন দিয়ে তারপরে হয়তো বা এই ট্রিপে 132 টাকা মতো পাইতে পারি। যাই হোক ভাই, অবশেষে তাও পাঠাওয়ার যে আমার কথা মনে পড়ছে, অসংখ্য ধন্যবাদ পাঠাওকে। তো চলেন যাই আজকের দিনের 3 নাম্বার পাঠাওয়ার যাত্রীকে পিক আপ করি। ভাই ওই ব্র্যাক ইউনিভার্সিটি নিউ ক্যাম্পাসের এখানে নাম্বার না? আচ্ছা, যাত্রীকে পিক আপ করলাম ঠিক 9:50-এর সময়। এখন নিয়ে যাচ্ছি মেরুলগড় আর কি, ব্র্যাক ইউনিভার্সিটিতে। ওইখানে যেটা দূরত্ব দেখাচ্ছিল তো 8.5 কিলোমিটার, ভাড়া দেখাইছিল 142 টাকা। যাই হোক ভাই, পাঠাও দেখি আজকে পরবর্তীতে কি করে। আর এই 3টা ট্রিপ দিতে গিয়ে পাঠাও অ্যাপসের মধ্যে কিন্তু আমি শুধু মোবাইলের চার্জই খরচ করলাম 70%। তো আজকে যদি কন্টাক্টে ট্রিপ নিয়ে দিতে পারতাম তাহলে কি অবস্থাটা হইতো ভাই। আল্লাহ ভাগ্যে যেটা লিখে রাখছে সেটাই হবে। ঠিক আছে, তো চলেন যাই দেখি ট্রিপ নিয়ে যাইতে কত সময় লাগে, কয় টাকা গিয়া ভাড়া পাই। আমার তো ক্যাশ নাই, আমি বিকাশে পেমেন্ট করব। সমস্যা নাই, ডিজিটাল পেমেন্ট দিবেন না আমার? হ্যাঁ দিয়ে দেন, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকেন। দেখেন এই ট্রিপে ডিজিটাল পেমেন্ট পাইছি, আর এই ট্রিপে ভাড়া পাইছি কত, 114 টাকা ক্যাশ কালেক্ট করছি। আর এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 125 টাকা 53 পয়সা। যাত্রী ডিসকাউন্ট ছিল 28 টাকা 49 পয়সা। পাঠাও কমিশন নিছে 13 টাকা 95 পয়সা, মানে 14 টাকাই নিছে। তো এই ট্রিপে আমার দেখেন এই যে পুরা 9 কিলো চালাইয়া পাইছি 125 টাকা। কিচ্ছু করার নাই ভাই। তো ঠিক আছে, এখন আমাকে ইউটার্ন নিতে হবে। এখান দিয়ে একটা ইউটার্ন নেওয়ার জায়গা করছে নতুনে, এই যে ঠিক কোনাটা দিয়ে খোলা আছে। আমাকে দেখে শুনে ওই পারে ইউটার্ন নিয়ে তারপরে গিয়ে আফতাবনগরে গেটে দাঁড়াইতে হবে যদি ট্রিপ পাইতে হয়। 10:11 বাজে আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম, তখন বাজে 10:11 আর এখন বাজে 10:20। ওই যাত্রীকে নামাই দিয়ে ওখান থেকে ঘুরা যে বলছিলাম আফতাবনগরের গেটে যাবো, তাহলে ট্রিপ পাইতে পারি। ঠিকই আফতাবনগরের গেটে এসে 5 মিনিট মনে হয় বসছি। এর মধ্যে পাঠাও অ্যাপসের মধ্যে একটা ট্রিপ আসছে, যাচ্ছি যাত্রাবাড়ি। দূরত্ব দেখাইছিল 8 কিলোমিটার দেখাইছিল দূরত্ব, নাকি ভাড়া 153 টাকা দেখাইছে। আবার পাঠাওয়ার দিকে এখন আমার কথা আবার মনে পড়ছে, কিভাবে জানি না, দ্রুতই ট্রিপ দিয়ে দিল আমাকে। যাই হোক, তো চলেন যাই আজকের দিনের 4 নাম্বার পাঠাওয়ার ট্রিপ নিয়ে, দেখি কয় টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। 140 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত, 141 টাকা, কিন্তু এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 135 টাকা। আর যাত্রী 10 টাকা বেশি দিছে, তো সেখানে 45 টাকা। পাঠাও কমিশন দিচ্ছে 15 টাকা, যাত্রী ডিসকাউন্ট ছিল 12 টাকা। এই ট্রিপে পাঠাওকে আমার 5 টাকা 77 পয়সা পে করতে হয়। 24 মিনিট সময় লাগছে। এখন পাঠাও যদি আরেকটা ট্রিপ আমাকে দিত তাহলে কিন্তু 90 টাকা বোনাস পেতাম। 10:45 বাজে। ঠিক আছে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে পাই। ভিউয়ার্স দেখেন, লাস্ট ট্রিপ নামাই দিছি তখন বাজে 9:45 আর এখন বাজতেছে 10:51। আমি আরো 2 মিনিট আগে এই ট্রিপটা পাই, কিন্তু এই ট্রিপে আমি বোনাস পাবো দেখে পাঠাওয়ের শয়তানিটা দেখেন। আমার কিন্তু এরা একটা ছোট ট্রিপ দিলেও পারতো, না দিলেও পারতো, ঠিক আছে সমস্যা নাই না দিলে, কিন্তু তারা এখন দিছে একটা ট্রিপ কোথায় দেখেন, ঢাকা সিলেট হাইওয়েতে, যেখানে ওই ভাই আছে ওখান থেকে আর 21.5 কিলোমিটার। আর আমি এখান থেকে ভাইয়ের কাছে যাব তাতে আরো 1 কিলোমিটারের মতো। 22.5 কিলোমিটারের ভাড়া দেখাইতেছে কত, 322 টাকা। কিন্তু ওই রোডে গেলে তো আমার খালি আসতে হবে। তো চলেন যাই আগে যাত্রীকে পিক আপ করি। আজকের দিনের 5ম ট্রিপটা নিলাম, কারণ যাচ্ছি বিশাল একটা ট্রিপ নিয়ে 21 কিলোমিটারের। ঠিক আছে, চলেন। এই ব্যাটারিতে অল্প একটু চার্জ আছে, এটা দিয়ে এই ট্রিপটা কমপ্লিট করতে হবে। আগে যাই, যাত্রীকে নামায় তারপরে ফিরতেছি। 20 টাকা কি ভাঙতে হবে ভাইয়ের কাছে? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ভাইটা রেটিং দিয়ে দিন সুন্দর। পেজের নামটা কি বলছেন? সাগর ভাই। ঠিক আছে। এই যে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত, 322 টাকায় ক্যাশ কালেক্ট করছি। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 301 টাকা। আর পাঠাও কমিশন নিয়েছে 15 টাকা 87 পয়সা। কিন্তু পাঠাও কেমন চালাকিটা করলো দেখেন, আমাকে বোনাস দিবে দেখা কোথায় নিয়ে আসছে। এখন এই জায়গার নাম কি ভাই, আমি জীবনেও আসি না এখানে। আর কি একটা ক্যাপও লাগাই দিচ্ছে, দূর আপনার ভুলটা। গাউসিয়া পার হইয়া তারপরে 2.5 কিলোমিটারের মতন মনে হয় হয়েছে। হ্যাঁ, সময় লাগছে আসতে 35 মিনিট। 11টা রওনা দিয়েছিলাম ওখান থেকে, আর 35 মিনিটে চলে আসছে। 35 মিনিটে 300 টাকা ইনকাম করছি, কিন্তু রাইড করা লাগছে 22.5 কিলোমিটার। ভাই আমাকে ফেসবুক পেজে ফলো করছে, থ্যাংক ইউ ভাইয়াকে। আর ফোনের চার্জ নেই, এখন চার্জ দিতে হবে। আর ব্যাটারি ক্যামেরা এটা চেঞ্জ করতে হবে। আর একটা ব্যাটারি আছে, দেখি যাওয়ার সময় ভিডিও করবো। আর শেষ তো করতে হবে, কারণ এত বড় একটা ভিডিও হয়েছে যখন, শেষটা যদি না দেয়। আর এই ট্রিপের মাধ্যমে পাঠাতে আমার 5 ট্রিপ কমপ্লিট। তো ঠিক আছে, আমি এখান থেকে একবারে গিয়া গাউসিয়ার ওখানে দাঁড়াবো, কারণ ওখান থেকে দেখি ট্রিপ পাওয়া যাইতে পারে। যে আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম ওখানে বসে, তখন বাজে 11:35। আমি আইসা গাউসিয়ার এখানে কিছু খাওয়া দাওয়া করলাম, এখন বাজে 55। তো এক ভাইকে দেখি দাঁড়ানো, জিজ্ঞাসা করলাম যে ভাই কই যাবেন? বলতেছে ভাই চিটাগাং রোড যাবো। আমি বললাম যে ঠিক আছে চলেন। এখান থেকে তো ভাই কয় কিলো আমি নিজেও জানি না। পরে গুগল ম্যাপে সার্চ দিলাম, দেখলাম যে 14 কিলো রাস্তা দেখাইতেছে। 14 কিলোতে আমি ভাড়া চাইলাম ভাইয়ের কাছে যে ভাই 250 টাকা, যেহেতু আমার ওদিক যাইতেই হবে ভাই, যা পাই তাতেই বাইরে নিয়ে যেতে হবে। পরে ভাই বলতেছে না ভাই অনেক বেশি হয়ে যায়, এত ভাড়া দিতে পারবো না। পরে শেষ পর্যন্ত 200 টাকার কথা বলছি ভাইরে, তারপরও ভাই রাজি হয় না, বলতেছে না ভাই আমি 170 টাকা দিতে পারি সর্বোচ্চ। তারপরে ভাইরে রিকোয়েস্ট করলাম যে ভাই আমার কম দিয়েন না,
আপনি 200 টাকায় দিয়ে জানি না যাওয়ার পরে ভাই কি 200 টাকা দেবে না 170 টাকায় দেয়। আর আগের বার যে ট্রিপটা পাঠাও থেকে নামাইছি আমি, ওইটা কিন্তু ইন্টারসিটি ট্রিপ হয়েছে একটা। এই ট্রিপগুলো দিনের বেলায় দিলে, দিনের বেলায় হইলে আমি এখান থেকে ট্রিপ ইনশাল্লাহ আবার একটা অ্যাপসের মাধ্যমেই পাইতাম। তাহলে ইন্টারসিটি দুইটা হয়ে গেলে বোনাস পাই যেতাম। কয় টাকা জানি বোনাস আছে ইন্টারসিটিতে। তো যাই হোক ভাই, আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হবে, তো চলেন যাই আগে বাইরে চিটা ওর নামাই দিয়ে নাকি। ভাই কম দিয়েন না, দেখেন তাতে আমার লস হয়ে যায় বুঝছেন। দেখেন এই বাইরে নিয়ে আসতে সময় লাগছে 25 মিনিট। 11:55 রওনা দিছি, এখন বাজে 12:20। এখন এইখানে বাইরে থেকে 180 টাকা নিছি, যোগ 180। যাই হোক, এখন এদিক থেকে পাঠা অ্যাপস ওপেন করে রাখি আর এখানটা উল্টা মারবো, এছাড়া কিছু করার নাই ভাই, উল্টা মারা ছাড়া। আর আজকে আমারে টাকার নেশায় পাইছে মনে হয় ভাই। যাই হোক, 12:22 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন নিতে পারি। ভিউয়ার্স, মনে হয় আজকে এখন সাইনবোর্ড থেকে খালি যাইতে হবে, কিছু করার নাই। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 12:22 আর এখন বাজে 1:02। এই যে 3 হয়েছে, এখন 40 মিনিট এইখানে সাইনবোর্ড আইসা অপেক্ষা করলাম, একটা মানুষ জিজ্ঞাসা করলো না। আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেই। আমার পাঠা অ্যাপস ওপেন আছে এখনো। আসেন এখন হিসাব নিকাশ করি, আজকে কত কিলো রাইড হইলো, কয়টা ট্রিপ দিলাম। এখানে ট্রিপ দিছি কয়টা, এই যে প্রথম 237 টাকা। এখানে কিন্তু পাঠাওতে দুইটা ট্রিপে, দুইটা এখানে 3 4 5 6 7 8 9 10 11, মোট 11টা ট্রিপ দিছি। তো 11টা ট্রিপে আজকে আমার এখানে ইনকাম হয়েছে 2147। তো এখানে আরো বেশি হবে। প্রথম ট্রিপটাতে আপনাদের খেয়াল আছে কিনা ছিলাম, উনি 30 টাকা বেশি দিছিল, তো 30 টাকা ধরে এখানে। আর এর সাথে যোগ হবে এই যে দেখেন পাঠাও অ্যাপস এর মধ্যে কিন্তু 90 টাকা, এই যে দেখেন 90 টাকা ইনকাম। তো এটাও ধরে এখানে, কারণ এটাও তো আমার আজকের ইনকাম, সমান সমান 2267 টাকা। আর রাইড করছি কত কিলো দেখেন, 144.7। কয় লিটার তেল গেল এখন দেখেন। আমার বাইকে আমি 1 লিটার তেলে 39 থেকে 40 মাইলেজ পাই। তো সেক্ষেত্রে আজকে এখানে কয় লিটার তেল গেছে আমার দেখেন, 144, তো তাহলে 3 লিটার, 3.5 লিটার তেল ধরে এখানে। 3.5 লিটার দাম 122 করে 3.5, 427 টাকা। তো আরো 4 কিলো আছে, তো সেখানে ধরেন আরো 23 টাকা যোগ করে এর সাথে 450 টাকার তেল ধরলাম আজকে আমি। আর আমার খরচ গেছে এখানে 100 টাকা, তো মোট 550 টাকা আমার টোটাল খরচ। এখন এখানে আসেন হিসাবে মাইনাস যাবে 550, 1717 টাকা আমার আজকে সব খরচ বাদ দিয়ে ইনকাম, আলহামদুলিল্লাহ। আর রাইড করছি কতক্ষণ দেখেন, বের হয়েছিলাম কয়টা মনে আছে, 3টার সময়। তো 3টা থেকে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা, একদম টানা 10 ঘন্টা। এই 10 ঘন্টার মধ্যে কয় ঘন্টা যে বসা ছিলাম, যারা আপনারা ফুল ভিডিওটা দেখছেন অবশ্যই দেখছেন যে কয় ঘন্টা বসা ছিলাম। তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো আজকে এখান থেকেই বিদায় নেই। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়েন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আপনাদের ভালোবাসাই কিন্তু এত কষ্ট করা। আজকে কিন্তু টাকার নেশায় পড়ে গেছিলাম, এই জন্য একটু বেশি রাইড হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।